আমার একটা আম গাছ আছে, এবছর নতুন মুকুল আসলো। সে গাছটায় প্রচুর আম হয়েছে, কিন্তু এই বর্ষার এতে ঝড়ে সবগুলো আম পড়েছে। 3টে আম আছে, 3টে আমের মধ্যে 2টা আম খাওয়া হয়েছে, আর একটাই তো পাকছে, ভালো করে পাকা হয়েছে। এই আমটাকে এসে আবার বড়া করবো, জল হয়েছে তো একটু তালের বড়াটা খাইতে ইচ্ছা হয়, কিন্তু তাল তো নাই, তাই জন্য এসে কি আমের হয়েছে বড়া করবো। আমটাকে আমি ভালো করে ছাড়িয়ে নেবো। টক আম কিন্তু বুলবুলির পক্ষে ভালো হবে নি, মিষ্টি আম হইলেই ভালো, দারুণ হবে তালের মতো। আমটাকে ভালো করে ছাড়িয়ে দিচ্ছি, এবার আমি যে গ্রেট করে নেবো। আমটাকে সুন্দর করে গ্রেট করে নিচ্ছি। এবার আমি ও বাটিটা 1 বাটি চালের গুঁড়া, 1 বাটির একটু কম ময়দা, বাটি সুজি, হাফ বাটির একটু বেশি চিনি, একটু নুন। এবার আমি ভালো করে মাখাই। মাখার পরে যদি জল লাগে তো জল দেবো। এবার আমি অল্প করে জল দিই, ঠিক আমি মাখিয়ে করে কিন্তু 2 ঘন্টা রেখে দেবো ওটাকে, তারপরে তৈরি করবো গুলগুলা। সুজি আর চালের গুঁড়া আছে তো, তাই জন্য একটু জল বেশি দিতে হবে। ভালো করে মাখানো হয়েছে, এবার আমি 2 ঘন্টা ঢাকনা দিয়ে রেখে দেবো। 2 ঘন্টা হয়েছে, এবার আমি ঢাকনাটা খুলি। কালো জিরা আর কোরানো নারকেল একসঙ্গে দিচ্ছি। ভালো করে মাখিয়ে দিতে হবে। কড়াইতে তেল দিচ্ছি, দিয়ে একটা একটা করে ছেড়ে আমি সবগুলো বড়া ভাজে নেবো। গুলগুলিগুলো আরেকবার উল্টে দিচ্ছি। কোনো দরকার নেই ফুড কালার দেওয়া, এমনিতেই কালার হবে ভাজলে ভালো করে। কি সুন্দর ফুটছে দেখছো তো, দারুণ। আমের গুলগুলিগুলা লাল লাল করে ভাজা হয়েছে, এবার আমি তুলে নেবো। এর বেশি আর লাল করা যাবে না। এই যে এগুলা তুলে নিচ্ছি, এবার সবগুলা গুলগুলি ভাজার পরে আবার দেখিব। 1 প্লেট গুলগুলিগুলা হয়েছে। কতগুলা গুলগুলি দেখছো? এটা কিন্তু তালের গুলগুলি নয়, এটা কিন্তু আমের গুলগুলি, খেতেও দারুণ। খুব নরম।